অবাক হচ্ছি, আজকে থেকে কিন্তু কোনো বহিরাগত থাকবার কথা নয় এলাকায়। যে যে যার যার এলাকায় চলে গেছে, যারা ভোটার তারা কিন্তু স্ব এলাকায় চলে গেছে। এরপরে মানে লোক সমাগম দেখাবার জন্য এই যে ভাড়া করে লোক নিয়ে আসা, অন্য জেলা থেকে লোক নিয়ে আসা, পাশের উপজেলা থেকে লোক নিয়ে আসা, এগুলো কিন্তু ভালো লক্ষণ দেয় না। সো আমি বলবো প্রশাসন আরো শক্তভাবে নজরদারি বাড়াক এবং কোনো বড় দলের প্রার্থী বলে ভয় না পেয়ে প্রশাসন যথাযথভাবে তার দায়িত্ব পালন করবে বলে আমি আশা করি। তো প্রার্থী ছিলেন জিয়াউল হক মৃধা, উনি নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টি দলগতভাবে হাঁস মার্কাকে সমর্থন দেবার জন্যে তাদের দলীয় সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তটি জাতীয় পার্টির যিনি সম্মানিত ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটি ভাসানী ভাই, অ্যাডভোকেট ভাসানী ভাই, উনি আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এবং এই সংবাদ সম্মেলনটি মূলত আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে জানাবার জন্যই আয়োজন করা হয়েছে। একটা প্রশ্ন, যেহেতু জাতীয় পার্টি আপনাকে সমর্থন দিয়েছে, যদি আপনি আল্লাহর রহমতে নির্বাচিত হন, আপনি কি জাতীয় পার্টিতে যোগদান করবেন কিনা? না, আমি তো সেটা এত আগে বলতে পারবো না। আগে আমাকে নির্বাচন করতে হবে, জয়যুক্ত হতে হবে, তারপরে এই সিদ্ধান্ত। কিন্তু আপাতত আমাদের সামনে, সকলের সামনে একটা বিরাট জাতীয় নির্বাচন 12 তারিখে হতে যাচ্ছে এবং এই নির্বাচনে যাতে কোনোভাবেই পেশি শক্তি, কালো টাকা, ভয় ভীতি, হুমকি ধমকির কারণে কোনো যোগ্য প্রার্থী ভোটারের ভোট থেকে যাতে বঞ্চিত না হয়, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে, ভোটটা যাতে সুষ্ঠুভাবে গণনা করা হয়, রেজাল্ট যাতে সঠিকভাবে ডিক্লেয়ার করা হয়, সেটাই আমাদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা সুষ্ঠু নির্বাচন করবার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ ভোটের ব্যাপারে সকল রাজনৈতিক দল একমত হয়েছে যে একটা সংস্কার আমাদের রাষ্ট্র কাঠামোয় ভীষণ প্রয়োজন এবং আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সংবিধান সংস্কার থেকে শুরু করে নানান ক্ষেত্রে সংস্কারের একটা দাবি উঠেছে। সেই জায়গা থেকে আমি যেহেতু কোনো দলীয় প্রার্থী নই, আমার কাছে এই নির্বাচনটি হ্যাঁ না ভোট তো নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, কিন্তু এই নির্বাচনটি আসলে আমার কাছে মানে সামনের যে চ্যালেঞ্জগুলো আমি দেখতে পাচ্ছি সেটাকে কি করে মোকাবেলা করব, সেটা আমার কাছে আরো অনেক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেটা কোনো বিশেষ দলমতের মানুষের ব্যাপার নয়, পুরো বাংলাদেশের মানুষের মধ্যেই নারীদের ব্যাপারে এক ধরনের বিদ্বেষ কাজ করে এবং সেটা আমরা দেখেছি যে সময়ের সাথে সাথে বিষয়টির মধ্যে কোনো পরিবর্তন আসেনি। কিন্তু এই জায়গাটিতে যাতে নারীর ব্যাপারে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে, সমাজের সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আসে, সেজন্য আসলে আমাদের সকলের কাজ করবার সময় এসছে। এবং আমি বলতে চাই যে কোনো বিশেষ দল বা মতের মানুষ নয়। আপনারা বলুন তো, ফেসবুকে আমরা যারা নারীর নেত্রী রাজনৈতিক কর্মী হিসেবে কাজ করছি, কিংবা যারা হয়তো বাইরে যাচ্ছেন, অফিস করছেন, কিংবা যারা হয়তো অভিনয়ের সঙ্গে জড়িত, অর্থাৎ যাদেরকে মানুষ পরিচিত, চেহারা চেনে, তাদের ফেসবুক কমেন্টগুলো কি আসে? সেটা তো আর কোনো রাজনৈতিক দল মতের মানুষের না, কিন্তু সেখানে যে কমেন্টগুলো আসে তাতে পরিষ্কার বোঝা যায় পুরো সমাজে নারীর ব্যাপারে কি ধরনের বিদ্বেষমূলক এবং নেতিবাচক একটা ধারণা। সেই জায়গা থেকে আমার মনে হয় এটা সকলের একসাথে কাজ না করলে এখানে কোনো উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। কর্মীদেরকে ভয় দেখানো হচ্ছে, রাতে ফোন করা হচ্ছে, অনেককে বাসায় ডেকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে কাজ করবা তো করো, হাঁসের সাথে 12 তারিখের পর দেখবো, এলাকায় থাকবা না তখন দেখবো। এটা এক ধরনের ভীতির পরিবেশ তৈরি করেছে। 1, 2 হচ্ছে কালো টাকা। অলরেডি আমার কাছে তথ্য এসছে, আমার বিএনপি সমর্থিত যে জোট প্রার্থী তিনি প্রায় কয়েক কোটি টাকার বাজেট নিয়ে নেমেছেন এবং আগামী 2 দিন, আগামীকাল এবং পরশু এই টাকা বিলি বিতরণ করা হবে। সো এগুলো আমি আশা করব প্রশাসন খেয়াল রাখবে। প্রিয় দর্শক, প্রচারণা শেষ, ভোটের মোটামুটি শেষ পর্যায়ে। সবচেয়ে প্রচারণায় সবচেয়ে বেশি মজা ছিল নাসিরুদ্দিন পাটোয়ারির বিষয়টা। এই নাসিরুদ্দিন পাটোয়ারি অনেক চেষ্টা করেছে মির্জা আব্বাসকে খেপানোর,
মির্জা আব্বাসের লোকজন যাতে তাকে মার দেয়, তাদের উপর আক্রমণ করে, এরকম বহু মানে চেষ্টা করেছে সে, মানে আপনারা আমরা তো সবাই দেখেছি। কিন্তু মির্জা আব্বাস আমার মনে হয় অনেক ধৈর্য ধরে সহ্য করে গেছেন সব কিছু, এবং মির্জা আব্বাসের সাথে যারা তারাও সহ্য করে গেছেন। এরকম সহ্য মানে আমাদের নিজেদেরই কেমন জানি বিরক্তি লাগতো যে কথাগুলো বলতো। আমি জানি না এনসিপির বা নাসির উদ্দিনের সমর্থক যারা, তাদের কেমন লাগতো আমি জানি না, বাট আমার নিজেরই বিরক্ত লাগতো। মনে হইতো সেটা এখন বলবো না। সো এরকম, কিন্তু মির্জা আব্বাস এবং মির্জা আব্বাসের দলের লোকজন তাকে যে সহ্য করে গেছে, মানে বলে না যে গন্ডারের চামড়া কামড় দেয়া সহ্য করে গেছে, এরকম বিষয়। তো যাই হোক, অবশেষে তো প্রচারণা শেষ, এরকম খোঁচাখুচির দিন শেষ। এখন হচ্ছে যে ভোটের পালা, কে ভালো ভোট পায়। আসলে খুবই মানে আমাদের এই ভোটটা অনেক চমক আসলে আমাদের জন্য। এত বছর পরে এই যে আমরা ভোটের অধিকার নাই, ভোট হয় না, রাতের ভোট হয়, দামি নির্বাচন হয়, কেউ ভোট দিতে পারে না, এই যে আমাদের মনে যে আফসোসটা, যে কষ্ট, এই কষ্টটা দূর হবে 12 তারিখে। এর মধ্যে অনেক অনেক মজার অনেক কিছু ঘটেছে, আমরা এটা নিয়ে কথা বলেছি, হাসি ঠাট্টা করেছি, ঠিক আছে। জামাতের আমিরের যেমন একটা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, তেমনি তারেক রহমানের ম্যাঙ্গো, তারপরে ইপিজেড, তারপরে হচ্ছে যে মানে আরও কি যেন ভুট্টা নাকি যেন, এগুলো নিয়ে অনেক রসিকতা হয়েছে। তো শেষমেশ নির্বাচনের পালা, মানুষ যাতে তার পছন্দের মানুষটাকে ভোট দিতে পারে, পছন্দের মানুষটাকে জয়ী করে আনতে পারে, সেটাই। সে হোক নাসিরউদ্দিন, সে হোক মির্জা আব্বাস, হোক তারেক রহমান, হোক ডাক্তার শফিকুর রহমান, কিন্তু মানুষ যাতে এবার প্রাণ ভরে বলতে পারে, না এবারের নির্বাচনে কোনো কিছুই হয়নি, এবার নির্বাচন শান্তিপূর্ণ ছিল, এই নির্বাচনটা এত বছর পরে আমরা খুব স্বাভাবিকভাবে দিতে পেরেছি। হ্যাঁ, টুকিটাকি তো সমস্যা হবে, টুকিটাকি সব জায়গায় সমস্যা হয়, সেই সমস্যাগুলো বাদ দিয়ে ওভারঅল একটা ভালো নির্বাচন, যে জনগণ ভোটের কেন্দ্রে গিয়ে দেখবে না যে তার ভোট দেওয়া হয়ে গেছে, মৃত বেশি ব্যক্তি এসে ভোট দিবে না, বা মানে আমার ভোট আরো কয়েকজনের সিল মেরে নিয়ে গেছে, বা পুরা বাক্স ভর্তি করে ফেলেছে একজন, তারপরে ভোট ডাকাতি মানে বাক্স ডাকাতি হয়ে গেছে, খালি বাক্স নিয়ে গেছে, ভরা বাক্স দিয়ে গেছে। এই যে এত দিন ধরে আমরা এগুলো শুনে আমরা আসলে টায়ার্ড, মানে এতগুলা বছর একটা ভোট হয়, তারপরে অনেক নাটক, অনেক তারপরে চিন্তা করে যে আবার 5 বছর পরে হয়তো আমরা একটা ভালো ভোট পাবো, কিন্তু সেটা আর পেলাম না। তো